করে দেখাই, তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো একটা টেস্ট টিউব নিয়ে আমি তার মধ্যে একটু কার্বনেটের স্যাম্পল নিয়ে নিচ্ছি। এখানে পটাশিয়াম কার্বনেট রয়েছে, নিয়ে নিলাম। দেখো কালারলেস একটা সলিউশন। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কিছুটা বেরিয়াম ক্লোরাইড। অ্যাড করলে দেখো মিল্কি হোয়াইট প্রেসিপিটেট পড়েছে। সবাই নিশ্চয়ই কালারটা বুঝতে পারছো। যাই হোক, এবার আমরা আরো একটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি। এই টেস্ট টিউবের মধ্যে আমরা নিয়ে নেব একটা সালফেট সল্ট। প্রথমটা কার্বনেট ছিল, এটা সালফেট, এটার মধ্যে জিঙ্ক সালফেট নিয়েছি আমি। এবং এর মধ্যেও আমরা একইভাবে যোগ করে দেবো। দেখো এটাও কালারলেস, বর্ণহীন। এর মধ্যে যোগ করে দিচ্ছি বেরিয়াম ক্লোরাইড। দেখো এটাও মিল্কি হোয়াইট প্রেসিপিটেট তৈরি হচ্ছে। এবার এই দুটোকে আমরা বুঝবো কি করে যে কোনটা কার্বনেট কোনটা সালফেট। তো প্রথমটা নিয়ে তার মধ্যে আমরা যোগ করে দিচ্ছি ডাইলিউট HCl, লঘু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো, দেখতে পাচ্ছ এভারভেসেন্স উঠছে। এই এভারভেসেন্সটা অবশ্যই কার্বন ডাই অক্সাইডের। এবং দেখো আস্তে আস্তে এটা ডিজলভ হয়ে গিয়ে কালারলেস একটা সলিউশনের দিকে এগোচ্ছে। দেখো পুরো প্রেসিপিটেট আস্তে আস্তে গুলে যাচ্ছে। এবং এইটাই আমরা সালফেটের জন্য করে দেখব। এটাই যোগ করছি। দেখো কিছু চেঞ্জ হচ্ছে কি? কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমরা যতই যোগ করি না কেন অ্যাসিড, এটাই কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাহলে তোমরা কার্বনেট আর সালফেট দুটোর জন্যই ওয়েট টেস্ট বা সিক্ত পরীক্ষা একই, বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেটের সলিউশন দেবে। কিন্তু তোমরা কনফার্ম হবে কিসে? এই টেস্টের মাধ্যমে কনফার্ম হবে।